মোবাইলের স্ক্রিন, ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভে দেখানোর উপায়। এই বিষয়টা অনেকেই বুঝতে পারেন না। আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি সঠিক নিয়মে কিভাবে আপনারা মোবাইলের স্ক্রিনটা লাইভে শেয়ার করবেন, অর্থাৎ ফেসবুক এবং ইউটিউবে। তার জন্য প্রথমেই আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হচ্ছে, অর্থাৎ গুগল প্লে স্টোরে চলে এসে একটি অ্যাপ্লিকেশন আপনাদেরকে ডাউনলোড করতে হচ্ছে। এই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে camerafi লাইভ। অবশ্যই আপনারা স্ক্রিনে camerafi লাইভ অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন। আমি ওপেন করছি কারণ আমি সময় বাঁচানোর জন্য কিন্তু ডাউনলোড করে রেখেছি ইতিপূর্বে। অ্যাপসটি ওপেন করা মাত্র এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আই এগ্রিতে ক্লিক করে নেক্সটে ক্লিক করুন। দ্বিতীয় নাম্বারে দেখতে পাচ্ছেন নো থ্যাঙ্কস, ইয়াস, কন্টিনিউ। তারপর এইরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। এখান থেকে আপনি ডাইরেক্ট ক্যামেরাটাকেও লাইভে নিতে পারবেন, অথবা আপনি স্ক্রিনটাকে লাইভে নিতে পারবেন। আমরা যেহেতু স্ক্রিনটা লাইভে নিয়ে যে দেখাবো, সেজন্য আমরা স্ক্রিনের উপর ট্যাপ করলাম। এখান থেকে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে দুটো জায়গায় একই সাথে লাইভে দিতে পারবেন না স্ক্রিনটাকে, অর্থাৎ আপনি ফেসবুকে এবং ইউটিউবে একসাথে লাইভে দিতে পারবেন না স্ক্রিনটাকে। আপনি দিতে চাইলে ফেসবুকে লাইভে দিতে পারবেন অথবা ইউটিউবে লাইভে দিতে পারবেন, অর্থাৎ আপনি লাইভে স্ক্রিনটাকে দিতে হলে শুধুমাত্র একটা প্ল্যাটফর্মেই দিতে পারবেন। আমি এখন ফেসবুকে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আমার পেজে লাইভে এই স্ক্রিনটাকে শেয়ার করব। সেজন্য আমি ফেসবুকে ট্যাপ করে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আমার পেজটা দেখাচ্ছে। এই পেজটাতে আমি লাইভে দিতে যাচ্ছি, সেজন্য আমি পেজটা সিলেক্ট করে নিলাম। আমার ফেসবুকটা হোয়াইট হয়ে গেল, হোয়াইট কালার হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমি এখান থেকে দিতে পারবো। সো আমি এখান থেকে স্টার্টে ক্লিক করে অ্যালাউ পারমিশনগুলো দিচ্ছি। তো তারপর এইরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। এই যে কালো করে একটা অপশন দেখতে পাচ্ছেন, লাইভের একটি বাটন দেখা যাচ্ছে। এই বাটনে ট্যাপ করা মাত্র কিন্তু লাইভটা স্টার্ট হবে, আর আমার স্ক্রিন রেকর্ডারটা কিন্তু কেটে যাবে, স্ক্রিন রেকর্ডটা কেটে যাবে। সেজন্য আমি আপনাদেরকে সেটা দেখাতে পারবো না, যে লাইভ করে দেখাতে পারবো না। দেখুন আমি এটাতে ট্যাপ করা মাত্রই কিন্তু আমার লাইভটা স্টার্ট করা মাত্রই কিন্তু গোতে ক্লিক করা মাত্রই কিন্তু আমার স্ক্রিন রেকর্ডারটা কেটে যাবে, অর্থাৎ আমার স্ক্রিন রেকর্ডটা কেটে যাবে। এই যে মোবাইলের যে স্ক্রিন রেকর্ড হচ্ছে এখন, এটা কিন্তু কেটে যাবে। এই দেখুন, এখান থেকে রেজুলেশনটা সিলেক্ট করতে পারবেন আপনি। এখান থেকে রেজুলেশনটা সিলেক্ট করে নিলাম আমি একটা। তারপর এখান থেকে এই উপরে কিন্তু টাইটেল লিখতে পারবেন। আমি টাইটেল লিখলাম না, সময় লস করতে চাচ্ছি না। স্টার্টে ক্লিক করা মাত্র কিন্তু আমার স্ক্রিন রেকর্ডারটা কেটে গেছে, অর্থাৎ আমি লাইভ করে কিন্তু এখন চলে আসছি। এখন দেখাচ্ছি আমি আপনাদেরকে এই আমার পেজে কিন্তু এই লাইভটা আছে কিনা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি লাইভটা করছি, সো লাইভটা করাটা আপনাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার যে লাইভটা আমি করছিলাম, এই লাইভটাই আমি করছিলাম। সো করার পর দেখতে পাচ্ছেন লাইভটা যে হয়েছে, দেখতে পাচ্ছেন আমার নামের পাশে কিন্তু লাইভ লেখা আছে, অর্থাৎ এটা কিন্তু লাইভে চলে গেছে। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের স্ক্রিনটাকে লাইভে শেয়ার করতে পারবেন। আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এখানের মধ্যে আপনারা ফেসবুকে চাইলে ফেসবুকে দিতে পারবেন, আপনারা ইউটিউবে চাইলে ইউটিউবে দিতে পারবেন। আমি ফেসবুকে দিয়ে দেখালাম, ইউটিউবেও আপনারা একই সিস্টেম পেয়ে দিতে পারবেন। যদি আপনারা ইউটিউবে কীভাবে দিতে হয় সেটা যদি বুঝতে না পারেন, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই দেখিয়ে দেবো আপনাদেরকে ইউটিউবে কীভাবে আপনারা স্ক্রিনটা লাইভে দেবেন। সো এভরিওয়ান, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।